জীবনে কিন্তু একবার হলেও বাস খেয়ে দেখা উচিত। ওই বাস না, কিন্তু এই বাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি বাসকরলের যে কচি ডগা থাকে তার রেসিপি দেখাবো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কখনো বাসকরল খেয়েছেন কিনা। প্রথমে এগুলো আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিলে নাকি বাসকরলের কালারটা সুন্দর থাকে। সেদ্ধ করার সময়ে আমি আরেকটা চুলায় তেল বসিয়ে দিলাম। এখানে আমি মরিচটা ভাজি করব। ওয়েট, এখনো তো আপনাদেরকে আমার এই রেসিপির নামটাই বলা হয়নি। এই রেসিপির নাম হচ্ছে, আমরা চাকমা ভাষায় বলি, ভাচ্চুরি মালা। এই যে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি, তার সাথে আমি সিডল মিক্স করে নিয়েছি। আর এই মিক্সটা আমি এখন ভাজি করে নিব। আর এই মরিচ ভাজাটা আমি ভাচ্চুরির ওই কচিয়া আগার মধ্যে ঢুকিয়ে আবার ভাজি করব। এই যে আমার বাসকরল সেদ্ধ হয়ে গেছে আর মরিচটাও হয়ে গেছে। এখন আমি এই বাসকরলের মধ্যে মরিচটা ঢুকিয়ে নিব। বাসকরলের মধ্যে যে পানি ঢুকে গেছে, আমি চেষ্টা করতেছি এটা যেন পড়ে যায় পুরোটা। অফ ক্যামেরায় আমি মরিচটা ঢুকিয়ে নিয়েছি। যেহেতু আমাকে ভিডিও করে দেওয়ার লোক নাই, আমার একা একাই সব করতে হচ্ছে, এজন্য আমি এই কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে দেখাই যাচ্ছে, পুরোটা আমি ভিতরে মরিচ ঢুকিয়ে দিয়েছি যতটুকু জায়গা আছে বাসকরলের মধ্যে। এই যে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, এখন ভাজি করে নিব। এই যে বাসকরল গুলো একটা একটা করে এখানে দিয়ে দিব। জানি না আমার ভয়েস ওভারটা কেমন হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে রাঙামাটিতে, আর এই বৃষ্টির মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার এই রান্নাটা অনেক দিন আগের, তো আজকে আমার অলসতার কারণে এতদিন ধরে ভয়েস ওভার দেওয়া হয়নি, আজকেই দিচ্ছি। আর এই রান্নাটা দেখার সময় আমার এখনই লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে এটা দিয়ে ভাত খাই এই বৃষ্টির সময়। আপনাদের কার কার বৃষ্টি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বৃষ্টি অনেক বেশি পছন্দ, আর আমার বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা কত বন্ধু বান্ধবরা মিলে বৃষ্টিতে ভিজতাম। এখন তো সেই সময়ই আর আসে না। যদিও আমার এখন ভিজতে ইচ্ছে করছে, কিন্তু আমার সর্দি কাশি গলা বসে গেছে একদম। ও, কথা বলতে বলতে আমার তরকারি রান্না হয়ে গেছে। আমি এখন খাইতে বসে গেছি। দুইটাই তরকারি ছিল আমার বাসকরলের, দুই ধরনের রেসিপি। একটা এই যে বাসকরল ভাচ্চুরি মালা, আর একটা হচ্ছে এমনিতেই সিডল দিয়ে রান্না করা ভাচ্চুরি। আর এখন আমার খেয়ে দেখার পালা। ইয়ে, এত যে মজা ছিল আমার রান্না, আমি খেয়ে একদম ফিদা হয়ে গেছিলাম। আসলে অনেক মজার হয়েছিল এই রান্নাটা, এই রেসিপিটা। সব সময় কিন্তু এত ভালো হয় না, এটা অনেক বেশি মজা হয়েছিল। আর 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 আমার ভিডিও কোয়ালিটি দেখে কিন্তু কেউ জাজ করবেন না প্লিজ। আসলে আমার ভালো মোবাইল একটা নাই, তো যেটা আছে ওইটা দিয়ে আমি ট্রাই করি অনেক সময় আমার রান্না শেয়ার করার, আমার ইউটিউব চ্যানেলটা অ্যাক্টিভ রাখার। কিন্তু আমি সব সময় এই ভিডিও করার সুযোগই পাই না, বা আমার ক্যামেরা ভালো নাই দেখে আমার ভিডিও করতে ইচ্ছে করে না আর কি। তো দুঃখের বিষয়, আমার ভিডিও শেষ হয়ে গেছে। এটা আরো পরের অনেক পরের দিনে আমি যখন ঘুরতে গিয়েছিলাম। এইটা রাঙামাটিতে বলা হয় আর্জেন্টিনা ব্রিজ, কারণ এটা আর্জেন্টিনার পতাকার কালার, এই জন্যে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এরকম ভিডিও আরো পেতে চান, আমার রান্নার রেসিপি, আমাদের পাহাড়ি খাবার, ট্রেডিশনাল খাবার, আপনারা যদি রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।